নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। বাংলার যুবশ্রী রাজ্য সরকারের যে নতুন প্রকল্পের ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা আবেদন করেছেন ঘোষণা মতো এপ্রিল মাস থেকে এই যুবসাথী প্রকল্পে 1500 টাকা করে ভাতা পেতে চলেছেন। এই যুবসাথী প্রকল্পে যদি আবেদন করে থাকেন, কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন, এই যুবসাথী নিয়ে রাজ্য সরকার যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কি বলা হয়েছে, অনেকে স্ট্যাটাস চেক করতে পারছেন না, কিভাবে চেক করবেন, আপনার ফর্ম এন্ট্রি হয়েছে কিনা কিভাবে বুঝবেন, সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। যুবসাথী প্রকল্পে প্রচুর সংখ্যক আবেদনকারী ফর্ম জমা করেছেন, অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই। যারা অনলাইন মাধ্যমে ফর্ম জমা করেছিলেন বেশ কিছুদিন পর ফর্মের স্ট্যাটাস চেক করতে পারছিলেন, বাট অনলাইনের মাধ্যমে ক্যাম্পে যারা ফর্ম জমা করেছেন তাদের ফর্ম এন্ট্রি না হওয়ার কারণে স্ট্যাটাসে কোনো রকম আপডেট আসেনি। দেখে নেব স্ট্যাটাস কোথা থেকে চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে গুগলে যুবসাথী.gov.in বা apas.wb.gov.in লিখে সার্চ করবেন। যুবসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে। এছাড়া এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেও আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাবেন বাংলা যুবসাথীর ডান দিকে। তো আপনি এই বাংলা যুবসাথীর উপরে ক্লিক করে দেবেন। বাংলা যুবসাথীতে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকমভাবে আবার পেজটা ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশান সাবমিশন, এখানে যদি ক্লিক করেন দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান সাবমিশন ক্লোজ, 26 তারিখ যে লাস্ট ডেট ছিল জমা দেওয়ার 12টা থেকে, তা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনি স্ট্যাটাস চেক করার জন্য আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আবার নতুনভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে স্ট্যাটাস চেক করার জন্য যে চেক স্ট্যাটাস, এখানে যদি ক্লিক করেন তো বর্তমানে দেখতে পাবেন যে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ, ঠিক এরকম একটা মেসেজ শো করবে যে বর্তমানে স্ট্যাটাস চেক করার সাময়িক বন্ধ আছে, কিছুদিনের মধ্যে তা চালু হবে। যারা অফলাইনের মাধ্যমে অর্থাৎ ক্যাম্পে ফর্ম জমা করেছেন তাদের ফর্ম এন্ট্রির কাজ চলছে, তাই এই স্ট্যাটাস চেক আপাতত বন্ধ আছে এই মুহূর্তে। এন্ট্রি প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর স্ট্যাটাস চেক করার অপশান চালু হবে আশা করা যায়। আর এইখানে যুবসাথী নিয়ে ফর্ম জমা নিয়ে বা যুবসাথী ফর্মে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো রকম কোনো কোয়ারি যদি থেকে থাকে, তার জন্য বর্তমানে একটা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। আপনি এই নাম্বারে ফোন করেও জেনে নিতে পারবেন, সব রকম সাহায্য পাবেন। তার নিচে নাম্বার দেওয়া আছে, যে নিচে যে নাম্বারটা বাংলা যুবসাথী হেল্প অ্যান্ড সাপোর্ট নাম্বার এবং একটা ইমেল আইডি রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এখানে ফোন করেও আপনি আপনার যদি কোনো রকম জানার থাকে বা কোয়ারি থাকে তা আপনি এখান থেকে জানতে পারবেন। বর্তমানে এই যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া বন্ধ আছে। এবার আসি যুবসাথী নিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। রাজ্য যুব দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত যুবসাথী প্রকল্পে ফর্ম জমা পড়েছে, তা ডিজিটাইজেশন কথা বলা হয়েছে। এই ফর্ম এন্ট্রি কীভাবে হবে, ব্লক এসডি অফিস এছাড়া কেএমসি ওই অফিসগুলোতে ক্যাম্প মোড আকারে এই ফর্ম এন্ট্রি এবং ডিজিটাইজেশনের কাজ শুরু করার কথা বলা হয়েছে। এই ডিজিটাইজেশন বা ফর্ম এন্ট্রির কাজটি জন্য যে নির্দিষ্ট পোর্টাল আছে যুবসাথী.wb.gov.in, এই পোর্টালে গিয়ে কাজ হবে। রাজ্য সরকারের যে পঞ্চায়েতের যে ভিএলই বা ডাটা এন্ট্রি অপারেটর এই কাজটি করবেন, তাদের লগ ইন আইডি প্রোভাইড করা হবে। তারা এই কাজটি দ্রুততার সহিত 10 দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করবেন। তাদের এন্ট্রি করার জন্য কিছু রেমুনারেশন দেওয়া হবে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে এন্ট্রি করার সময় দেওয়া হয়। পুরো এন্ট্রি প্রসেসটা আগামী 15ই মার্চের মধ্যে কমপ্লিট করার কথা বলা হয়েছে, কারণ 1 এপ্রিল 2026 থেকে এই প্রকল্পে টাকা ছাড়ার কথা বলা আছে। এখানে ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটাইজেশন অফ অ্যাপ্লিকেশান রিসিভার যুবসাথী স্কিমের যে পুরো প্রসেসটা কীভাবে সম্পন্ন হবে তা বিস্তারিত এই চিঠিতে উল্লেখ আছে। এবার অনেকের মনে নানা প্রশ্ন, প্রথমে ফর্ম জমা করেছেন অথচ রেজিস্ট্রেশন আইডি পাননি। বেশ কয়েকদিন প্রচুর ভিড়ের কারণে ফর্ম জমা হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার পরে সেগুলোতে রেজিস্ট্রেশন আইডি পরে এন্ট্রি করা হয়েছে। দ্বিতীয়ত স্ট্যাটাস ফর্ম জমা করার পর স্ট্যাটাস অনেকে চেক করেছেন অথচ কিছু দেখতে পাচ্ছেন না। বলে রাখি, ফর্মের এন্ট্রির কাজ এই সবে মাত্র শুরু হলো। যতক্ষণ না আপনার ফর্মের ডিজিটাইজেশন বা এন্ট্রির কাজ শেষ হচ্ছে, আপনার স্ট্যাটাস চেক করলেও কিছু শো করবে না। বর্তমানে ব্লক অফিসগুলোতে এই ডিজিটাইজেশন কাজ আছে, তা খুব দ্রুততার সহিত সম্পন্ন হবে। আগামী 15ই মার্চের পর আশা করি এই স্ট্যাটাস চেক করার অপশান চালু হয়ে যাবে। তখন আপনি নিজে আপনার ফর্ম যে জমা করেছেন স্ট্যাটাস নিজেই চেক করতে পারবেন। তারপরেও যদি আপনার
স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন না আসে তাহলে আপনি এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই হলো বাংলা যুবসাথী নিয়ে নতুন আপডেট। থ্যাংক ইউ সো মাচ।